আপনাদেরকে যে কথাটা আমি বলার চেষ্টা করতেছি এখানে, সেটা হচ্ছে যে কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, তাহলে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান যে পকেটে পয়সাটা নেয়, জাস্ট ডিএক্সএন এই পকেটের এই মধ্যস্বত্বভোগীর পয়সাটাই আমাদেরকে রিটার্ন করে। আপনি যদি বলেন যে চিন্তা করেন যে এখানে অনেকে আমি বলতে শুনেছি যে এটা যে এই আপনাদের প্রোডাক্টের অনেকে বলে যে আপনার এখানে আঁকাআঁকি করার দরকার কি মিস্টার সোহাগ সাহেব, আপনার এখানে রিটার্নিং পলিসি অনেকে বলে যে আপনাদের এখানে প্রোডাক্টের নেটওয়ার্ক মার্কেটিং এ প্রোডাক্টের প্রাইসটা বেশি নেওয়া হয়। বাট আমি আপনাকে বলতে চাই যে মার্কেটে যে সাবানটা আমরা 60 টাকা দিয়ে কিনে, আপনি জানেন সে 60 টাকার সাবানটা মাত্র 4 টাকা 5 টাকা উৎপাদন খরচ। তাহলে মার্কেটে বাকি পয়সাটা কোথায় যায়? বাকি পয়সাটা মিডল ম্যানের কাছে যায়। তাহলে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে হচ্ছে যে মার্কেট কম্পিটিশন। মার্কেটে যদি কম্পিটিশন থাকে, প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আসলে সেই প্রোডাক্টের বাজার রেট। আপনি বাজার রেট কিন্তু অ্যাডজাস্টমেন্ট আপনার মন গড়া বলে ফেলতে পারেন না। যেমন অক্সিজেন, আপনি সারাদিন ব্যারেলকে ব্যারেল নিচ্ছেন, কিন্তু আপনি হসপিটালে একদিন বসে দেখেন না অক্সিজেন বিল কত আসবে। একদিনে মিনিমাম আপনি 1 লক্ষ টাকা বা 50,000 টাকা 1 লক্ষ টাকার আপনার অক্সিজেন নিতে পারবে। তাহলে সেই অক্সিজেন কেন দিবেন? আপনি তো বলতে পারেন বাজার বাইরে তো ফ্রি পাওয়া যাচ্ছে। আপনার সেখানে সেই অক্সিজেনটা বোতলজাত করার মধ্যে অনেক প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে। সেটাকে একটা জায়গায় লিকুইড করা হয়েছে, সেখান থেকে এটা সিলিন্ডারে করা হয়েছে, সেখানে বাজারজাতকরণ করা হয়েছে, মধ্যস্বত্বভোগী অ্যাড হয়েছে, দেন সার্ভিস সেন্টার যোগ হয়েছে। তো সবকিছু মিলে আপনি প্রতিদিন 1 লক্ষ টাকার অক্সিজেন বিল পে করতে হবে হসপিটালে। তাহলে আপনি এটাকে বেশি বলতেছেন না কেন? কারণ এটা আপনার প্রয়োজন, ইনস্ট্যান্ট। তো সো এই জন্য ডিএক্সএন এ যারা কনসেপ্টটা যারা ভুলভাবে ব্যাখ্যা করে অনেকে, যে মনে হয় বেশি নিয়ে আমাদেরকে রিটার্ন দেয়, আসলে অ্যাকচুয়ালি রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি যারা আছে তারা এই কাজটা করতে পারে না। কারণ এটা ইন্টারন্যাশনালি একটা সিস্টেম আছে যেটাকে ফলো করে আপনাকে বাজার রেট নির্ধারণ করতে হয়। আপনি শুধু বলে দিবেন কাপড় দেখে, আপনি বলে দিলেন যে এটার দাম এত বা এত, এটা স্কোপ নাই। কারণ এটার উপর ডিপেন্ড করছে কোন সুতা ব্যবহার হয়েছে, কোন কালার ব্যবহার হয়েছে, কোন গ্রেডের সুতা এটা। দ্যাটস ওয়াই আপনি বলতে পারবেন যে এই শার্টটা 2,000 টাকা বিক্রি হবে না 5,000 টাকা বিক্রি হবে না 500 টাকা বিক্রি হবে। আপনি বলে দিতে পারবেন না, যে সুতা ধরে বলার কোনো স্কোপ নাই। তো সো এটা ভ্যালু ক্রিয়েট। এই জন্য মধ্যস্বত্বভোগীর পকেটের পয়সাটাই আমাদেরকে কোম্পানি রিটার্ন দেয়। আপনি এর থেকে বেশি যদি বুঝেন তাহলে মনে করবেন যে আপনি ওটার সাথে, অনেকে আবার এটার সাথে অন্যটার সাথে মিললে। তা আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার সাথে আপনি সেকেন্ড কোনো পার্সনকে মিলান তো দেখি। সারা পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, আপনার সাথে আপনি সেকেন্ড কোনো পিস মিলান, পারবেন না। তার মানে ডিএক্সএন ইজ এ ইন্ডিভিজুয়াল কোম্পানি। এটা এটা ডিএক্সএনই, আপনি ওটার সাথে আরেকটাকে জাজ করেন না, আরেকটাকে জাজমেন্টে ফেলিয়েন না, তাইলে কিন্তু গোলমাল লাগবে। তো সো এখন আসেন, এই যে আপনার এই টাকাটা, এই যে আপনার টাকাটা ডিএক্সএন জাস্ট এইটাই বলতেছে যে এই মধ্যস্বত্বভোগী যে পকেটের পয়সাটা, যে 40% উৎপাদন খরচ কোম্পানি নিয়ে নেয় তার প্রোডাক্টের, এবং 60% পেইড আমাদেরকে। তার মানে 10 টাকার, আমরা যখন ডিএক্সএন এ 10 টাকা আমরা এক্সপেন্ড করি, তার মধ্যে 6 টাকা আমাদেরকে রিটার্ন দেয়। যেটা ওই যে একটু আগে দেখছেন, আপনারা একটু আগে দেখছেন, এই একটু আগে আমি দেখাইছি আপনাকে, গ্রোসারি শপগুলোতে যে কিনেন 40% ম্যানুফ্যাকচারিং কস্ট রাখা হয়, 60% ডিস্ট্রিবিউশন অ্যাডভার্টাইজমেন্ট। এক্স্যাক্টলি এখানে, অর্থাৎ 6 টাকা হচ্ছে আপনি লস করতেছেন। এখানকার মধ্যে পার্থক্য, অর্থাৎ আপনি রেগুলার কাস্টমার আর ওয়াইস কাস্টমারের মধ্যে এই পার্থক্য এটাই, আপনি এখানে 6 টাকা লস করতেছেন। আর এখানে ডিরেকশন সিস্টেমে আপনি 6 টাকা রিটার্ন নিচ্ছেন, রেভিনিউ নিচ্ছেন। ওখানে ওইটা হচ্ছে এক্সপেন্সিভ, মানে এটা খরচ, আর এখানেরটা হচ্ছে রেভিনিউ। দিস ইজ পয়েন্ট, মেইন পয়েন্ট। এখন তাইলে এখন কি করতে হবে? তাইলে আপনার জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করতে হবে। আপনি এই যাবৎকালে কফি, চকলেট, টি, জুস, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, আপনার লন্ড্রি সাবান, অনেক কিছু ব্যবহার করতেছেন কন্টিনিউ। শুধু পার্থক্য হচ্ছে যে রেগুলার কাস্টমার এটা জানে না, সে লস করতেছে। মান্থলি সে এক্সপেন্সিভ যেটা, সেটা লস করতেছে। আর ওয়াইস কাস্টমার আপনার মানে ডিসকাউন্ট কার্ড, যখন আমরা ডিএক্সএন এর কথা যদি বলি, ডিএক্সএন এর আপনি ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপনি লাইফ টাইম এনজয় করতে পারবেন আপনার প্রফিট। আপনি নিজেই নিজের প্রফিটটার অংশীদারিত্ব নিলেন। মানে আমি কোনো বিজনেসের কথাই বললাম না ফার্স্ট টাইম, আপনি আপনার নিজের কেনাকাটা যেটা করবেন সেটার প্রফিটটাও কিন্তু আপনি রিটার্ন নিতে পারছেন। কারণ আপনার কেনাকাটায় যে 60% রেভিনিউ হয়েছে, 60% রেভিনিউ কিন্তু আপনার কাছে আসতেছে। এটা হচ্ছে মেন পার্থক্য। তার মানে আপনি যদি এক নজরে দেখেন, যে এই যাবৎকালে যত টুথপেস্ট ব্যবহার করছেন আপনি সেখানে লস করছেন,
ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করা মানে হচ্ছে আপনি গেইন করা শুরু করছেন, আর্নিং করা শুরু করছেন। দিস ইজ মেইন পয়েন্ট আওয়ার মার্কেটিং প্ল্যান। তাইলে এখন আসেন, তাইলে এখন কি করবেন? স্টার্টিং ডিএক্সএন কিভাবে স্টার্ট করা যায়? সিম্পল, একবারে এখানে যে 500 পিপল আছেন, বাকি যারা আমাকে পরবর্তীতে শুনবেন, সবার সিস্টেম একই। আমি যে আপনার কাছে কথা বলতেছি আমার সিস্টেমও একই। শুরু করেছিলাম ফ্রি। ফ্রি মানে হচ্ছে এই যে রেজিস্ট্রেশন করেছিলাম অনলাইন ওয়েবসাইটে গিয়ে, আমি আমার ডেট অফ বার্থ, নাম, জন্ম তারিখ সবকিছু দিয়ে, আমার অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কার্ডে যা যা আছে এবং মোবাইল নাম্বার, ইমেল ব্যবহার করে আমি রেজিস্ট্রেশন করেছি একজন ব্যক্তির রেফারেন্স, যাকে বলা হয় স্পন্সর। স্পন্সর রেফারেন্সে রেজিস্ট্রেশন করছি, আমি 1 টাকাও পে করি নাই। তাইলে আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন, ডিএক্সএন শুরু করার জন্য আপনার যেহেতু টাকা লাগতেছে না, আবার টাকা পয়সার ব্যাপারও সামনে আসবে না, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে প্রথম আপনার যে জায়গাটাতে আপনার ভয়ের জায়গাটা, সেটা দূর হয়ে গেল যে আপনার সাথে আমার শুরু করতে গেলে কোনো টাকা লাগতেছে না। এই জায়গাটা আপনি আগে ক্লিয়ার হয়ে গেলেন, নিট এন্ড ক্লিন। তার মানে আপনার সাথে আমার কোনো ধরনের লেনদেন নাই ফাইন্যান্সিয়ালি, সো আপনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আদৌ নেই। প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে, আপনি যখন রেজিস্ট্রেশন করলেন, আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমি একটা অফারের সিস্টেম, আমার এই সিস্টেমে কেনা বেচা, পে আউট কিভাবে হবে, অনেকে জিজ্ঞেস করে না যে আপনার রেজিস্ট্রেশন করলাম বুঝলাম, তা আমার তো সেলস করব, আমি যে কিনবো প্রোডাক্ট, আমার সমস্ত কিছু রেকর্ড করবে কিভাবে, সবকিছু আপনার জন্য কোম্পানির সফটওয়্যার রেডি করে রাখছে, যেটার জন্য আপনাকে পে করতে হয় না। আমাকে যদি মাস শেষে যদি 500 টাকা 5,000 টাকা করে দিতে হইতো, যে দোকান ভাড়া দিতেন না, আপনি ব্যবসা ওপেন করলে ইলেকট্রিসিটি বিল দিতেন না? অবশ্যই দিতাম। আপনার ডিএক্সএন যদি বলতো যে 500 টাকা দেওয়া লাগবে প্রতি মাসে সার্ভিস চার্জ, তাও মানুষ কিন্তু দিত। কারণ তাও নিচ্ছে না কোম্পানি। কারণ এই স্যার, এই যে পুরো ওয়েবসাইটটা আমি প্রতি প্রতি আমার টোটাল পুরো বিজনেসটা আমি মনিটরিং করতে পারছি টোটালি পুরা আমার জায়গা থেকে, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, যে কোনো প্রান্তে শুধু ইন্টারনেট কানেকশন দরকার, দ্যাটস ইট। আপনি যে ঘরে বসে করোনা প্যান্ডামিকে অনেক ইয়াং জেনারেশন যারা স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা দুর্দান্ত বিজনেস করে ফেলেছে, কারণ ডিএক্সএন সিস্টেমটার কারণে। আপনি দেখেন শুরু করছেন রেজিস্ট্রেশন ফ্রি, আপনার টোটাল পুরা ভিজিটিং সিস্টেমটা, টোটাল পুরা সিস্টেমটা অনলাইন, কেনাকাটা থেকে শুরু করে পে আউট থেকে শুরু করে ফুল বিজনেসটাকে মনিটরিং থেকে শুরু করে এভরিথিং অনলাইন। দ্যাটস ইট। এরপরে দেখা যাচ্ছে আপনার জন্য, আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, অনলাইন ওয়েবসাইট পাইছেন, আপনি সবকিছু মনিটরিং করার সুযোগ পাচ্ছেন। দেন আপনার জন্য সারা পৃথিবীর প্রায় 200 কান্ট্রিতে অলরেডি এরকম অফিস সেট আপ করে রাখছে কোম্পানি। অফিস, স্টাফ, প্রোডাক্টের এলসি করা, প্রোডাক্টের প্রাইজিং, এভরিথিং রেডি করা। তার মানে একটু খেয়াল করে দেখেন, চোখ বন্ধ করে, যে ডিএক্সএন ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যান্ড ফর ইউ। বিকজ আপনি জাস্ট একটা জায়গায় বসে অনলাইনে কানেক্টেড হয়েছেন এবং ডিএক্সএন সিস্টেমে ট্রেনিংও করতেছেন অনলাইনে ফ্রি, ইভেন উইদাউট পারচেজে আপনি রেজিস্ট্রেশন করছেন, শুরু করছেন, এভরিথিং আপনার জন্য রেডি হয়ে গেছে ইনস্ট্যান্ট। এইটাই হচ্ছে ডিএক্সএন অপরচুনিটি। তার মানে ডিএক্সএন শুরু করার জন্য কি কোনো টাকা লাগতেছে? এই পর্যন্ত এখনো পর্যন্ত টাকার কোনো ব্যাপার আসেনি। এখন আসেন, এই ডিএক্সএন রেজিস্ট্রেশন করার পরে প্রথম আপনার সুবিধাটা কি? আপনার প্রথম সুবিধাটা কি? আমার প্রথম সুবিধাটা কি? প্রথম সুবিধা হচ্ছে যে প্রোডাক্টের গায়ে যে রেটটা থাকে এমআরপি, যেটাকে ম্যাক্সিমাম রিটেল প্রফিট বলে, এই প্রাইস থেকে আমি অন্তত 25% কমে প্রোডাক্ট কিনতে পারছি। এই যে সাদা সাদা প্রাইসটা দেখতেছেন এখানে, ডিপি প্রাইস, যেটাকে ডিলার প্রাইস বলে বা ডিস্ট্রিবিউটর প্রাইস বলে, এই প্রাইসটাতে আমি প্রোডাক্ট কিনতেছি। তার মানে যে প্রোডাক্টের দাম 1,000 টাকা, সেটা আপনি মিনিমাম কিনতে পারতেছেন 800 টাকা দিয়ে। তার মানে 200 টাকা আপনার সেভ। প্রোডাক্ট ভেদে আপনি যদি হিসাব করে দেখেন, 1,00,000 টাকার মধ্যে আমি মিনিমাম 20 থেকে 25,000 টাকা সেভ করতে পারছি। তার মানে আমি যদি ধরেই নিই যে আপনি পুরো বছরে 1,00,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আলটিমেটলি 20 থেকে 25,000 টাকা আপনি কেনাতেই প্রফিট করে ফেললেন। নাম্বার ওয়ান ফ্যাসিলিটি। নাম্বার টু হচ্ছে, আবার আপনি আসেন বিজনেস ডেভেলপমেন্টে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট পাচ্ছেন, যে প্রোডাক্টের পয়েন্ট দিয়ে আপনি প্রমোশন নির্ধারণ করবেন। আপনি চাইলে এখানে চান অথবা না চান, আপনি প্রোডাক্ট কিনলে পয়েন্ট আপনার আইডিতে আসবে, যেটা দিয়ে আপনি মাস শেষে আবার বোনাস পাবেন এবং এই পয়েন্টটা আপনার থাকবে, এটা দিয়ে আপনি আস্তে আস্তে প্রমোশন নির্ধারণ হবে। তার মানে ডিএক্সএন কফি খাইলেও হেলথের বেনিফিট, দুই হচ্ছে এখান থেকে রেভিনিউ দাঁড়াচ্ছে, তিন হচ্ছে বিজনেস অফার করতে পারছেন, চার হচ্ছে বিজনেস বিল্ড করার সুযোগ পাচ্ছেন। এই যে একটা ছোট্ট বিষয়, যে এক কাপ কফি আমরা বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিয়ে খাচ্ছি, সেটা আর ডিএক্সএন এর ব্যানারে এসে ডিএক্সএন কফি খাচ্ছি, এইটা পার্থক্য কিন্তু উল্টা মেরু, মুদ্রার এই পার্ট আর ওপার হয়ে যাচ্ছে। এক জায়গা থেকে রেভিনিউ আসতেছে, এক জায়গা থেকে শুধু এক্সপেন্সিভ এর খরচের খাতা ওপেন হচ্ছে।
এরপর দেখেন এই যে এখানে একটা ছোট্ট আরো একটু এক্সাম্পল করে পরিষ্কার করে দিয়েছি, যেমন এমআরপির উপর আপনি প্রত্যেকটা প্রোডাক্টে 15 থেকে 25%, আপনি ধরে নিবেন না এভারেজে 25%, কারণ প্রোডাক্টের ভ্যাট আছে, ট্যাক্স আছে, অনেক কিছুর উপর কোনো প্রোডাক্টে 15%, 16%, 17, 18, 19, 20, 21, অর্থাৎ সর্বনিম্ন 15, সর্বোচ্চ 25, এই পর্যন্ত আপনি আপনার প্রাইজিং কমাই নিতে পারেন। এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে বলে থাকি যে ডিএক্সএন যে মেম্বারশিপটা বা ডিসকাউন্ট, এটাকে তো ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট কার্ড। আমি একটা ডিসকাউন্ট কার্ড ক্রিয়েট করলাম, ফ্রি অফ কস্টে ডিসকাউন্ট কার্ড। আমি বলে দিই যে আপনি বিভিন্ন অফিসে যাবেন, জাস্ট এই কার্ডটা শো করবেন, 25% বা কমে প্রোডাক্ট পাবেন। তার মানে এটা কি ডিসকাউন্ট কার্ড নয়? এটা নাম্বার 2 হচ্ছে কোম্পানি প্রফিট। ওই যে একটু আগে বলছিলাম যে কোম্পানির প্রফিটটা আমরা কিন্তু কোম্পানির কিন্তু পার্টনারশিপ, একটু খেয়াল করলে বুঝবেন, আপনি কিন্তু কোম্পানির পার্টনারশিপ কার সাথে কোম্পানি প্রফিট শেয়ার করে, একটু খেয়াল করেন, আপনারা নিজেরা বলেন। প্রফিট তার সাথেই শেয়ার করে যে কোম্পানির পার্টনারশিপ। তার মানে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের একবারে স্পষ্ট লিখে দিছে যে কোন প্রোডাক্টে কত টাকা লাভ হচ্ছে, এন্ড অফ দ্য মান্থে ওই প্রোডাক্টের প্রফিটটাই কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। তার মানে প্রফিটের 6% থেকে 71% পর্যন্ত আপনার টাকা। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি এখানে কথা দুইটা বুঝার চেষ্টা করেন। মানে আমি 5,000 টাকার প্রোডাক্ট কিনলাম, 2,000 টাকার প্রোডাক্ট কিনলাম, বা 500 টাকার প্রোডাক্ট কিনলাম, যে টাকাটা লাভ হয়েছে সে টাকাটা লাভের 6 থেকে 71% আমাকে মাস শেষে রিটার্ন দিবে। এটা হচ্ছে নাম্বার 1 পলিসি। আরেকটা হচ্ছে যে এমআরপির উপর আমি কিনতেই প্রোডাক্টটার উপর 25% ছাড় পেলাম। তাহলে আমি ধরে নিলাম যে আপনি ব্যবসা করেন আর নাই করেন, অন্তত নিজের প্রোডাক্টটা নিজে বাজার করে যেটা সেভ, অন্তত 25% সেভ করতে পারবেন। 2 হচ্ছে মাস শেষে যে রিটার্ন আছে সেখান থেকে রিটার্নিং পাবেন। আপনি বিজনেস পরে হিসাব করেন না, এটুকু বুঝেন আগে আপনার লাভ। আমি এখন তখন পর্যন্ত আমার নিজের লাভের মধ্যে আছি। তাহলে এখানে একটা হিসাব দেখেন, কাস্টমার, আমি একটা জাস্ট কফির হিসাব করলাম যে একটা ব্ল্যাক কফির দাম হচ্ছে বাংলাদেশে 1255 টাকা গায়ে রেট, এটা আমি কিনতে পারছি 1045 টাকা। তার মানে আমার এখানে মাঝখানে যে প্রফিটটা এটা কিন্তু সেভ হচ্ছে, যে কথা আমি একটু আগে বললাম। এবং 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে আমি 15 থেকে 25,000 টাকা পর্যন্ত সেভ করতে পারছি। এটা হচ্ছে আমার একজন ডিস্ট্রিবিউটর হিসাবে বা আমি একজন ডিসকাউন্ট কার্ড হোল্ডার হিসাবে আমার এটা প্রফিট। এবং এবার আসেন যারা বিজনেস করতে চান তাদের জন্য অপরচুনিটি কি। দেখেন, আপনি একটা ব্যবসা শুরু করলে আপনার প্রথম কথা হচ্ছে দোকান ভাড়ার হিসাব আসবে, প্রথম নাম্বার হিসাবটাই আসবে দোকান ভাড়া। এবার দোকান ভাড়া নিতে গেলে দেখবেন এখানে অ্যাডভান্সের হিসাব আসবে, এখানে লাইটিং এর হিসাব আসবে, ডেকোরেশনের হিসাব আসবে। আপনার এটা ব্যবসা করার আগে, মানে ব্যবসাটা স্টার্ট করার আগের হিসাব বলতেছি আমি আপনাকে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন, নিজেকে একটু ব্যবসায়ী হিসাবে দাঁড় করানোর আগে নিজেকে একটু কমন সেন্স খাটাবেন। আপনি আপনার সাথে কথা বলবেন, তাইলে আপনার উত্তরটা বের হবে। আমি প্রথমে কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম কেন, আপনার নিজের সাথে নিজে যখন কথা বলবেন তখন আপনি উত্তর খুঁজে পাবেন সহজে। এই যে আমি ব্যবসা শুরু করবেন, ধরেন আপনি একটা দোকান দিবেন, তাইলে আপনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তির সাথে ডিল করবেন। আপনি প্রথমে মিনিমাম তাকে 2-4-5 লাখ টাকা অ্যাডভান্স দিবেন, তারপরে এই দোকানটা কিভাবে সাজাবেন এটার উপর ডেকোরেশন কস্ট বাজেট করবেন, লাইট, ফ্যান, এভরিথিং, চেয়ার টেবিল। ধরে নিন আপনার রেস্টুরেন্টে করলেন, এখন রেস্টুরেন্ট করার পর আপনার কি এমপ্লয়ার লাগবে না? অবশ্যই এমপ্লয়ার একটা কস্টিং আপনার বরাদ্দ, এরপর ট্রান্সপোর্টেশন কস্টিং আছে, আপনার ইলেকট্রিসিটি বিল, আদার্স খরচ তো আছে সেল, তারপরে গিয়ে প্রফিটের হিসাব কিতাব। অথচ ডিএক্সএন আপনার এটা কিচ্ছু লাগতেছে না। আপনি একটু আগে আমি বলেছিলাম জাস্ট অনলি ফ্রি রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন থেকে আপনি সারা পৃথিবী যে আপনি ব্যবসাটা করতে পারছেন উইদাউট ইনভেস্টমেন্ট। এই ছোট্ট কথাটা অনেকের মাথায় ঢুকতেছে না, এই জন্য রবি ঠাকুরকে একবার বলেছিল, গুরু কি যিনি বলেন বুঝি না, সহজ করে বলেন। তো এই জন্য ওই রবি ঠাকুর খুব মজা করে বলছিল যে সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। অ্যাকচুয়ালি আমরা সহজ করে বলতেছি, কিন্তু মানুষের মাথায় একটা মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওই যে চোর নাকি জানেন চুরি না করতে পারলে ও তার নিজের ঘরের জিনিসটাও এখান থেকে ওইখানে নিয়ে রাখে, এটা তার অভ্যাস। অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল একটু নেচার হয়ে গেছে এরকম, আমরা এক্সপেন্সিভ অর্থাৎ খরচ করতে অভ্যস্ত, আমরা ওইটাতে হিসাবের পাল্লাটা করিনি। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তো, যিনি যিনি টুথপেস্ট বিক্রি করে উনি কিন্তু ঠিকই হিসাব করছে যে আমার বাংলাদেশে 18 কোটি মানুষ, আমার এখান থেকে 50 লাখ যদি টুথপেস্ট ব্যবহার হয় তাহলে কত পয়সা করে আসলে আমার কত টাকা লাভ হবে, এটা কিন্তু সে হিসাব করতেছে। বাট আমি আর আপনি হিসাব করছি না, বিকজ আমরা আমজনতা, আমাদের মাথায় হিসাবটা আসতেছে না। দ্যাটস ওয়াই আমরা ব্যবসায়ী হিসেবে তৈরি হয়নি। আজকে আজকে মার্কেটিং প্ল্যানটা আপনার জন্য, যে ব্যয় থেকে আপনি আয় করতে পারেন, এটা হচ্ছে যে মার্কেটিং প্ল্যানের কনসেপ্ট আজকে। এবং
তাইলে এখন আসেন এই যে 15 থেকে 25% আমরা পেলাম, যাই হোক রিটেলিং আমরা। দুই হচ্ছে আমরা শুরু হবে কত থেকে, যেমন 1300 পয়েন্টের প্রোডাক্ট, আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কোথায় থেকে পেতে পারেন? যেমন একটা টুথপেস্টে 90 পয়েন্ট, একটা কফিতে 200 পয়েন্ট, একটা সাবানে 55 পয়েন্ট, এভাবে করেও আপনি 1300 পয়েন্ট নিতে পারেন। আবার কিছু প্রোডাক্ট আছে একটাতে 1300 পয়েন্ট, এই 1300 পয়েন্ট যদি আপনি নিজেই পারচেস করেন, সেটার যে প্রফিট হবে, ধরেন আপনি 5000 টাকা প্রোডাক্ট কিনলেন, 2000 টাকা ধরেন লাভ হইলো, 2000 টাকা 6% আপনার কাছে রিটার্ন চলে আসবে মাস শেষে। এটা হচ্ছে কোম্পানি পে করবে এককালীন, এটা মাস শেষে পে করবে। দুই হচ্ছে এরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার এভাবে পার্চেসিং যখন রেট বাড়বে, আগের পয়েন্টের সাথে এটা যুক্ত হবে, অর্থাৎ 1300 পয়েন্টের সাথে যখন আরো 2600 পয়েন্ট যুক্ত হবে, তখন 3900 হবে, তখন 9%। এভাবে ধরেন 3900 সাথে যখন আবার যখন ধরেন 9000 পয়েন্ট, 9100 পয়েন্ট যুক্ত হবে, তখন 13000 হবে, তখন দেখা যাচ্ছে আপনি 12%, মানে 12% কিসের বোনাস? মানে 100 টাকা প্রফিটের 12%, তাহলে 1 লাখ টাকা প্রফিট হলে 12,000 টাকা, হিসাবটা এরকমই তো না? তার মানে আপনার এই পার্সেন্টেজ মানে প্রোডাক্ট ইউজিং বাড়তেছে, অটোমেটিক্যালি আপনার প্রমোশন বাড়তেছে। এবং এই প্রমোশনটা মজার ব্যাপার হচ্ছে, অনেক কোম্পানি আছে যেখানে ডিমোশনে নিয়ে যায়, যে আপনি পার্চেসিং যদি গ্যাপিং করে দেন, ধরেন আপনি এই মাস কিনছেন, 2 মাস কেনেন নাই, 3 মাসের সময় আবার কিনলেন, কিন্তু এখানে আপনার প্রমোশনটা ডিমোশন হবে না। এটা হচ্ছে অপরচুনিটি, মেইন অপরচুনিটি হচ্ছে আপনার প্রমোশনটা ডিমোশন হচ্ছে না। এইভাবে করে আস্তে আস্তে করে আপনার এই যে 26 যখন হবে তখন 15%, 42,250 18%, 58,500 পয়েন্ট হলে 25%। আই মিন এটাকে আমরা স্টার এজেন্ট পজিশন বলি। যেটা পর্যন্ত আসছে আমি আপনাকে একটা সিম্পল ধারণা দিই, আপনি হয়তো ইউজ এবং আপনার সাথে পুরো একটা ফ্যামিলি, ধরেন 1 থেকে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার প্রোডাক্ট ইউজিং এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনি এই পজিশনে চলে আসতে পারেন। তো তাহলে এই যে একটা গ্রেট অপরচুনিটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এভাবে করে কোম্পানিতে আপনি টোটালি 71% পর্যন্ত, অর্থাৎ 71% পর্যন্ত আপনি রিটার্ন নিতে পারেন। তার মানে আমি একেবারে চোখ বন্ধ করে আপনাকে বলে ফেলতেছি, একটু আগে আমি বলছি কোম্পানির বিজনেস পার্টনার হচ্ছে আমি বা আপনি, আমরা সবাই। আমরা টোটালি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট খাতে কাজ করছি, আমরা কোম্পানির টোটাল মার্কেটিং ডেভেলপমেন্ট সাইডে কাজ করছি, আমরা টোটালি মার্কেট বিল্ডিং সাইডে কাজ করছি, আমরা একজন ইউজার। তাহলে আমরাই এই মার্কেট, অর্থাৎ দেখেন সচিন টেন্ডুলকার বা কিংবা সাকিব আল হাসান কোন একটা ব্র্যান্ডে যখন প্রমোটিং করে, তারা হিউজ অঙ্কের একটা পয়সা তাকে দিয়ে দেয়, এবং ওই পয়সাটা কিন্তু কাস্টমার ঘাড়ের উপর বসায় দেয়, যেটা আপনি আমি দিতে হয় সিস্টেমেটিক ওয়েতে। আর ডিএক্সএন এর যে প্রফিটটা, আপনি সেই সেই প্রফিটের অংশটাই আপনি মাস শেষে আমার ঘরে আপনার ঘরে পৌঁছায়, যে টাকাটা কেউ নেয় 10 লাখ, কেউ নেয় 10,000, কেউ নেয় 10 মিলিয়ন। এই হচ্ছে বিষয়। তাহলে 71% পর্যন্ত প্রফিট আপনি নিতে পারেন। এখন আপনি বুঝতে পারেন 71 প্রফিট আপনি কি বুঝেন? দেখেন, ডিএক্সএন কোনো মার্কেটিং প্ল্যান সেল করে না, আপনাকে আগে বুঝতে হবে ডিএক্সএন কোনো মার্কেটিং প্ল্যান সেল করে না। ধরেন অনেক কোম্পানি আছে ডিরেক্ট সেলিং নাম বলে, কিন্তু মার্কেটিং প্ল্যানে দেখা যাচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে, এই দে সেই দে, আপনাকে লোভনীয় মার্কেটিং প্ল্যান অফার করে। তাদের জন্য দরকার হচ্ছে জিগজাক অপরচুনিটি, অফিসটা খুব লাক্সারিয়াস দরকার, আপনার বসার স্টাইল দরকার, অনেক কিছু শোডাউন দরকার। তাইলে যিনি শো বেস বিজনেস করে ওনার দরকার হচ্ছে শোডাউন, আর যিনি প্রোডাক্ট বেস বিজনেস করে ওনার দরকার হচ্ছে ক্যালকুলেশন এন্ড প্রোডাক্ট। এই প্রোডাক্ট এত এত পিস আছে, এত পিসে প্রফিট এত হবে, এত মার্জিন বন্টন হবে, এত টাকা লাভ হবে, সিম্পল পলিসি। তো দ্যাটস ওয়াই আপনার এখানে প্রোডাক্ট বেস সিস্টেমে, আমাদের সিস্টেমে আপনার দরকার হচ্ছে প্রোডাক্ট, আপনি একজন সার্ভিস সেন্টার, আপনি একজন ডিস্ট্রিবিউটর, আপনার নিজের কাছে প্রোডাক্ট থাকবে, আপনি সার্ভিস দিবেন কাস্টমারকে, এটাই সার্ভিস হিসাব। তার মানে এই কারণেই কোম্পানি যে প্রফিট হয় সেই প্রফিটের অংশীদারিত্ব আপনি নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যে যেমন দিতে পারছে, যেমন একটু আগে সিকান্দার সাহেব বলছে যে আমি যদি জব করে নিতাম তাহলে দেখাচ্ছে সত্যিই কথা, এটা 5 বছর হয়তো সেই সিনিয়র স্টার ডায়মন্ড হতে পারতো না, এটা একবারে জেনুইন কথাবার্তা। আমি যখন কাজ শুরু করেছি আমাকে অনেকে বলেছে তুমি একটু প্রফেশনালি অন্য কিছু করো। আমি বললাম, আমারও কথাটা ছিল ওই সিকান্দারের সাথে আজকে মিলে গেছে আমার, যে আমার কথা ছিল যে এটা না, আপনি যদি একটা কাজ যখন করতে যাবেন তখন ওখানে যদি ফুল এফোর্ট না দেন, থিঙ্কিং লেভেল পুরোটা যদি ওখানে না ঢালেন, তাহলে আপনার অনেক সময় লেগে যাবে, এটা একবার বি প্র্যাকটিক্যাল কথাবার্তা, এবং আপনি ওখান থেকে রেভিনিউ নিতে পারবেন না। এই জন্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে অনেকে খুব হাই মানে খুব মানে এটাকে প্রায়োরিটি দেয় না, যার কারণে তার প্রায়োরিটি বেসিস রেজাল্টও আসে না। আপনাকে যদি এখান থেকে মিলিয়নিয়ার হতে হয় বা মিনিমাম অন্তত 6 ডিজিট 7 ডিজিট ইনকামে পৌঁছাতে হয়, অবশ্যই আপনাকে এরকম সিরিয়াসনেস কিছু করতে হবে। তখন আপনার ভাবনার জায়গা তৈরি হবে ডেইলি বেসিস, আপনি কত দূর আছেন, স্টার এজেন্ট কবে হচ্ছেন, কবে নাগাদ আপনি লিডারশিপ বোনাসটা অ্যাচিভ করতেছেন, কবে নাগাদ আপনি 71% পৌঁছাচ্ছেন, এই ধ্যান ধারণাটা তৈরি হবে তখন আপনার।
যাই হোক, তাইলে 71% পর্যন্ত আমার আপনার টাকা, এটা আপনি বুঝতে হবে। এখন এই 71% টাকা আপনি কবে নিবেন? আপনি কি 6 মান্থের মধ্যে নিবেন, না 8 মান্থের মধ্যে নিবেন, না 2 বছরে নিবেন, না 10 বছরে নিবেন? এটা আপনার প্ল্যান। কোম্পানি দিয়ে রাখছে প্ল্যান। যিনি আপনার 1 মাসে যদি স্টার ডায়মন্ড হয়ে 71% অ্যাচিভ করে, তাকে কোম্পানি বলবে না যে আপনি 1 মাসে কেন হয়েছেন, ডিসকোয়ালিফাই হবে না, আপনি বাদ। এরকম বলার সুযোগ নাই, বা বলবে না। তার মানে মার্কেটিং প্ল্যান দিয়ে দিছে। আপনার অ্যানালাইসিস, আপনার থিঙ্কিং, আপনার পরিকল্পনাই বলে দিবে যে আমি কবে নাগাদ 71-এ আসতেছি। তার মানে 71% আসা মানে হচ্ছে, বুঝে নেবেন, আমার সেলস টিম, আমি এবং আমার টোটাল যে প্রফিট হবে, সেই প্রফিটের 71% পর্যন্ত আমি পাবো। ধরেন কথার কথা 10 লাখ প্রফিট। কত? 10 লাখের প্রফিট প্রাইস ধরেন 7,10,000। আবার 1 লাখের প্রফিট কত? 71,000। তাহলে এই হিসাবগুলো আপনারা এইভাবে করবেন। এখন আসেন, আমি আপনাদেরকে বলতে চাই যে 71% পর্যন্ত যাইতে বা আপনি ডিরেকশন শুরু করতে আসলে কোন জায়গাটা আপনার খুব বেশি মনোযোগ দেওয়া উচিত? সিম্পল মেসেজ। দেখেন, পাওয়ার অফ ক্রিয়েটিং নেটওয়ার্ক। আমি সবাই কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে আছি। আপনি বিশ্বাস করেন না করেন, এটা আপনার ব্যাপার। কেমন আপনি ঘুম থেকে উঠলে যে টুথপেস্টটা ব্যবহার করেন, আমি ধরে নিলাম এটা ডিএক্সএন না, অন্য ব্র্যান্ডের, তাইলে আপনি নিশ্চয়ই ওই ব্র্যান্ডের নেটওয়ার্কের মধ্যে আছেন। আপনি যে সাবানটা ব্যবহার করেন, ধরে নিলাম যে সেটা আমার না, আরেকজনের, নিশ্চয়ই আপনি ওই কোম্পানি নেটওয়ার্কে আছেন। শ্যাম্পুটা আমার না, আরেকজনের। ডিটারজেন্টটা আমার না, আরেকজনের। কফিটা আমার না, আরেকজনের। ফেস ওয়াশটা আমার না, বডি লোশনটা আমার না, কফি আপনার না, আমার না, আরেকজনের। তার মানে কি? আপনি নিশ্চয়ই ও কোম্পানি নেটওয়ার্কের মধ্যে আছেন। নেটওয়ার্কের মধ্যে থাকার কারণে কি হয়েছে জানেন? আপনাকে আমাকে ব্যবহার করে কিন্তু ওই কোম্পানিগুলা তাদের কোম্পানিকে মিলিয়ন বিলিয়ন ডলারে রূপান্তর করে ফেলছে। তারা শুরু করছিল তো 5 বছর আগে, 10 বছর আগে, বা 20 বছর আগে। আজকে তাদের ছেলেরা মাইলস্টোনে পড়তেছে, ও জর্জ ওয়াশিংটনে পড়তেছে, বিভিন্ন দেশে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। তাদের কোম্পানি আজকে মিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তর হয়েছে। সেটা আপনার আমার বেস ধরে। এই আপনি আমি যে নেটওয়ার্কের মধ্যে আসি তাদের, আমরা জাস্ট আজকে থেকে একটা কমিটমেন্ট বা একটা পরিকল্পনা করি যে আপনি নিজে প্রথমে একটা ব্র্যান্ড চেঞ্জ করবেন। একটু আগে যে বলছিলাম, সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে ডিএক্সএন। আপনি জাস্ট ডিএক্সএন ব্র্যান্ডে নিজেকে কনভার্ট করবেন, কনভার্ট ডিএক্সএন ব্র্যান্ড। আপনি আজকে থেকে ডিএক্সএন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করা শুরু করবেন, সাবান ব্যবহার করা শুরু করবেন, শ্যাম্পু, কফি, চা, ক্রিম, যা পান হাতের মুঠে, সব ডিএক্সএন ব্র্যান্ড ব্যবহার করা শুরু করবেন। ফজিলত দুইটা। একটা হচ্ছে আপনি এখানে নিজে একজন কি হয়ে গেলেন, ওয়াইজ কাস্টমার, ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আপনি এখানে রেভিনিউ দাঁড় করাচ্ছেন, যেটা থেকে আপনি রিটার্ন আসতেছে, প্রফিটটা আপনার ঘরে আসতেছে। এবং আপনি চাইলে এখান থেকে আগামী 5 বছর 10 বছরের মধ্যে আপনি চাইলে এখান থেকে মিলিনিয়র বা বিলিনিয়র হয়ে যেতে পারেন। সিস্টেমটা কি? জাস্ট এটুকু, আপনি জাস্ট নেটওয়ার্কটা বদলাবেন এবং 6 জন ব্যক্তিকে আপনি নিজের পার্সোনাল নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কেনার ব্যাপারে এনকারেজ করবেন। দ্যাটস ইট। মেসেজটা খুব সিম্পল, এবং সিম্পল ভাবে দেখেন, খুব সহজ। সিম্পল ভাবে অ্যাপ্লাই করেন, খুব সহজ। এখন আসেন, এই যে 6 জন কাস্টমারের কথা কেন বললাম? এখন 6 জন কাস্টমারের কথা বলছি, অনেকের পেটে ব্যথা। 6 জন, 6 জন। আপনাকে আমি এটুকু বলতে পারি যে গ্রামীণ ফোন যখন বাংলাদেশে ব্যবসা শুরু করছে, তখন তো তারাও তো সেই চেয়ারম্যান, ওই এমডি, ডিরেক্টর, অফিসিয়াল স্টাফ, এদেরকে দিয়ে সিম বিক্রি করা শুরু করছে। সেই সিমের এখন গ্রাহক হতে হতে প্রায় 8 কোটি গ্রাহক। আপনার এই 6 জন কাস্টমার, কাস্টমার কারা? আমি চিন্তা করি কি জানেন, ব্যবসাকে করবে। আমারও ধ্যান ধারণা ছিল আগে ব্যবসাকে করবে, কিন্তু না, আমার তো হচ্ছে প্রোডাক্ট। আমার এই প্রোডাক্ট তো সবাই ব্যবহার করে। আমার দরকার হচ্ছে প্রোডাক্টটাকে শো করা, তাকে প্রোডাক্ট সম্পর্কে বলা, এবং তাকে এটুকু বলা যে আমি এতদিন নেটওয়ার্ক তৈরি করতে পারিনি, যার কারণে আমার অবস্থা ভালো না। আমি শুধু এক্সপেন্সেস করে যাচ্ছি, খরচ করে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, রিটার্ন কিছু আসতেছে না। আমি এখান থেকে রিটার্ন কিছু নিব, এবং পার্সোনাল নেটওয়ার্ক একটা তৈরি করার অপশন পাইছি। আপনিও এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। আগামী 2 বছরে বা 3 বছরের মধ্যে এটা টোটালি একটা পরিবর্তন আপনি নিজে দেখতে পাবেন। তাহলে ফুল কনসেপ্টটা কি? ফুল কনসেপ্ট হচ্ছে যে আগে নিজের ভিতরে ডেভেলপ করতে হবে কনসেপ্টটা। ফুল কনসেপ্টটা নিজের ভিতরে আগে নিয়ে আসতে হবে যে আমি নিজে একটা পার্সোনাল ব্র্যান্ড চেঞ্জ করতেছি, এবং নিজে পার্সোনাল একটা নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পাইছি বা স্কোপ পাইছি। এটা আপনি যত সহজে বুঝবেন, এবং সেম জিনিসটাই কিন্তু আপনি আরেকজনকে তুলে ধরতে আপনি বিন্দু মাত্র বাঁচবে না। তার মানে এই 6 দিয়ে শুরু করলে কি হবে? এই 6 দিয়ে শুরু করলে এক সময়
6 থেকে 36-এ যাবে, 36 থেকে এটা 217-তে যাবে, এভাবে যাইতে যাইতে আপনি যদি 5 লেভেল পর্যন্ত হিসাব করেন, অর্থাৎ আমরা 750 কোটি মানুষ বাংলাদেশ, আমরা এখন সারা পৃথিবীতে, আপনি একটু খেয়াল করে যদি দেখেন, আমরা আদম এবং হাওয়া থেকে আসছি। আদম এবং হাওয়াকে যদি প্রথম দিন বলা হইতো তোমাকে পৃথিবীতে 700 কোটি মানুষ জন্ম দিতে হবে, তাহলে তো সে স্ট্রোক করে মারা যেত। অ্যাকচুয়ালি এরা আসতেছে কি, সবাই 2টা 3টা 4টা স্পন্সর করে বসছে, তাতে করে দেখা যাচ্ছে 750 কোটি মানুষ। এই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, দেখেন না, প্রত্যেকের হিসাব করে দেখেন 2টা 3টার এর বেশি নাই, তাতে এই অবস্থা। যদি আপনার 10টা 15টা 20টা হইতো তাহলে কি অবস্থা হইতো। সিম্পল মেসেজ এটা, জাস্ট 6 জন কাস্টমার। এখন কাস্টমার কারা? একজন রিক্সাওয়ালাও কাস্টমার আমার, একজন ভ্যান গাড়িওয়ালাও কাস্টমার, বাড়িওয়ালাও আমার কাস্টমার, একজন গাড়িওয়ালা ড্রাইভারও আমার কাস্টমার, সবাই আমার কাস্টমার। কারণ সবাই দাঁত মাজে, সবাই দাঁত মাজে, সবাই সাবান দিয়ে গোসল করে। শুধু বোঝা দরকার যে সে নেটওয়ার্ক বিল্ড করা যদি বুঝে, তাহলে সে এখান থেকে চাইলে তার লাইফ পরিবর্তন করে ফেলতে পারে। নেটওয়ার্ক বিল্ড করা না বুঝলেও অন্তত সে ভালো মানের প্রোডাক্ট সে ইউজ করতে পারবে, যেটা থেকে মাসে রিটার্ন আসবে। এটুকু সিম্পল বুঝেন। আপনি যত সহজ করে বুঝবেন, আপনি মার্কেটে তত সহজ করে তুলে ধরতে পারবেন, তখন আপনার আলোচনাটা খুব সিম্পল হয়ে যাবে। তাহলে ঘুরে ফিরে কথা এটাই যে 6 থেকে 71 কিভাবে পাবেন, এই শুরু হবে 6 দিয়ে। 6 দিয়ে শুরু করলে আপনি 71 পর্যন্ত পুরোটা টাচ করে ফেলতে পারবেন। এই 6 এর ফজিলত হচ্ছে এটা, আপনার কোনো কিছু হিসাব করা লাগবে না। 6 দিয়ে শুরু করলে আপনার দেখবেন যে কি 71% বোনাস আপনার পকেটে চলে আসছে, যেটাকে আমি স্টার ডায়মন্ড পজিশন বলি। এখানে দেখেন, এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং রেজাল্ট। কম্পাউন্ডিং রেজাল্ট মানে হচ্ছে কিভাবে আসলে রেজাল্টটা বাড়ে। অনেকে এখানে ডিএক্সএন এ কাজ শুরু করতে এসে প্রথমে মাসে 120 টাকা প্রফিট দেখে কিন্তু ভাগে, সে হিসাব করেনি, এই জন্য সে ভাগে। আপনি দেখেন প্রথম মাসে যদি আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, মানে আমি যেটা বললাম যে আপনি প্রথম মাসে 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনলেন, সেখানে যে লাভ হয়েছে তার লাভ থেকে 6% প্রফিট কত পাইছেন? 120 টাকা। এর থেকে তো বেশি আশা করা যায় না। এরপরে মাসে ধরেন 6 জনই কিনলো, ধরে নিলাম আপনি 9% বা 500 টাকা প্রফিট পাইছেন। এই এই 2 মাসের মধ্যে দেখবেন যে অর্ধেক মারা গেছে। প্রথম বোনাস পাওয়ার পরে দেখবেন যে 50% লোকের আর খবর নাই। দেখবেন দ্বিতীয় মাসে যখন এই বোনাস পাইলো, তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো আরো মিনিমাম 30% লোকের খবর নাই। এখন এই জায়গাটা থেকে আপনার আমার করণীয় কি? এই জায়গাটাতে হচ্ছে আমাদের করণীয়, এই জায়গাটা হচ্ছে আমাদের কাজ আছে, কাজ হচ্ছে যে ট্রেনিং। এই জায়গাতে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ট্রেনিং করা, এই জায়গায় আমাদের মার্কেটিং প্ল্যানটা বোঝানো, এই জায়গাটা হচ্ছে আমাদের যে কোথায় যাচ্ছে সেই জিনিসগুলা ক্লিয়ার করা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, বোঝার চেষ্টা করবেন। এখানে পরবর্তী 3rd মান্থে যদি, এই যে 4th মান্থে 5 মান্থে যদি হিসাব করেন, একটা হিসাব করেন, তখন দেখবেন আপনার টোটাল ইনকামটা কিন্তু কম্পাউন্ডিং হারে অনেক বেড়ে গেছে শুধু 1300 পয়েন্ট করলে। 1300 পয়েন্ট আকারে যদি আপনি হিসাব করে দেখেন যে সবাই যদি 1300 পয়েন্ট করে, কম্পাউন্ডিং রেজাল্ট প্রায় এটা অনেক টাকা চলে যায়। তো এখানে এই যে 3 মাসের মাথায় এটা 11,000 হয়, যদি 36 জন ব্যক্তি সবাই 1300 পয়েন্ট করে, প্রায় 11,000। 216 জন ব্যক্তি যদি সবাই 1300 করে করে, প্রায় দেখা যাচ্ছে এখানে 65,000 টাকা ইনকাম হতে পারে আপনার। এবং 12,96 জন লোক যদি 1300 করে করে, প্রায় 3 লাখের উপরে ক্রস করবে বোনাস। তার মানে এই জায়গাগুলো আমরা 100% কাজের রেজাল্ট দেখাচ্ছি, বাট 100% হয়তো আসে না। এই জন্য হয়তো কারো বোনাস 1 লাখ, কারো বোনাস 50,000, কারো বোনাস 30,000, এটা। বাট আমরা এটা বুঝতেছি না, বা টোটালি 100% অ্যাপ্লাই হচ্ছে না, বিষয়টা এই জায়গায়। এখানে জে পল গেটি, এই ভদ্রলোকটা হচ্ছে ফার্স্ট মিলেনিয়ার। একটা জিনিস কথা আছে না, চাঁদে কে গেছে, আপনার বেশিরভাগ বলতে পারেন নীল আর্মস্ট্রং, কারণ উনিই প্রথম। এরপরে কতজন আসে যায়, কতজন তার খবর নাই। এই ভদ্রলোক প্রথম মিলেনিয়ার হয়েছে, দ্যাটস ওয়াই ওনার নামটা ইতিহাস এখনো লাগে। ওনার একটা বক্তব্য ছিল যে আপনি 100 টাকা এক জায়গা থেকে ইনকাম না করে, একজন থেকে ইনকাম না করে, আপনি 100 টাকা 100 জন থেকে ইনকাম করেন। এটাই এটাই হচ্ছে আসলে মিলেনিয়ার হওয়ার সিক্রেট। ওনার বক্তব্য ছিল এটা। খুব ছোট্ট মেসেজ। আমরা যারা এক জায়গা থেকে 1 লাখ 2 লাখ 5 লাখ কামাই ফেলতে চাই, এরা আসলে ভুল থিওরিতে আছে। যারা মিলিনিয়ার বিলিনিয়ার, এদের হিসাবগুলো একবারে ছোট্ট হিসাব, 1 পয়সা 2 পয়সা হারে। বাংলাদেশে দেখবেন বড় বড় কোম্পানিগুলো বোর্ড প্রোডাক্ট বানায় রাখছে, ওরা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে হয়তো 50 পয়সা লাভ করে, কিন্তু মাস শেষে বছর শেষে কয়েক হাজার কোটি টাকা। তারা এই 1 পয়সা 50 পয়সা আপনি যেটা হিসাব করতেছেন না, সেইটাই হচ্ছে এদের হিসাব। আমি আর আপনি যেটা হিসাবেই আনতেছি না, 1 পয়সা, আধা পয়সা, 2 টাকা, আর মিলেনিয়ারদের হিসাব হচ্ছে এই 2 টাকা, 3 টাকা, আধা পয়সা। এই হচ্ছে আমাদের পার্থক্য। আমিও সবসময় হাসি, আসলে সত্যি আমাদের চিন্তার মধ্যে কত ফারাক,
কত ফারাক। ওরা মিলিনিয়ার, ওরা চিন্তা করতেছে 50 পয়সা, আর আমরা মিলিনিয়ার না, আমরা চিন্তা করতেছি 500 টাকা। কত ফারাক, বিস্তার ফারাক আমাদের চিন্তার মধ্যে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা জানেন যে কি কেন আমাদের আমরা যারা স্টার এজেন্ট হতে দেরি করতেছি বা স্টার ডায়মন্ড হতে দেরি করতেছি, তাদের জন্য আমার মেসেজটা হচ্ছে এটা। দেখুন একটু খেয়াল করে, ধরেন 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন আপনি 6000 টাকা দিয়ে, এখানে ধরেন 2500 টাকা লাভ হয়েছে, একটা কথা এক্সাম্পল স্বরূপ শো করলাম, সেটার একটা হিসাব বের করছি আমি আপনাকে বোঝানোর জন্য, যে 2500 টাকা 6 টাকা আপনি 150 টাকা পাবেন। আপনি যদি এখানে 3000 টাকা হিসাব করেন তাহলে তো ভুল করবেন, তার মানে আপনি ভুল জায়গায় আছেন, আপনি ভুল জায়গায় আছেন, আপনি হিসাব করতেছেন রং। আপনি 2500 টাকার 9% হিসাব করবেন 225 টাকা, 2500 টাকার 12% 300 টাকা, 2500 টাকার 15% 375 টাকা, 18% 450 টাকা, 25% 625 টাকা, 37% 925 টাকা, 52% 1300 টাকা, 67% 669, এত 1700। তার মানে 2500 টাকার মধ্যে 1775 টাকা পর্যন্ত কোম্পানি ডিস্ট্রিবিউট করে দিবে। আপনি খুব সহজ করে বুঝে নেন, জটিল করে না বুঝে সহজ করে বুঝেন, তাইলে আপনি যে লেভেলে আছেন, যে পাওনাটা পাচ্ছেন তাতে আপনি স্যাটিসফাই থাকবেন, আপনি বুঝবেন, বুঝে বুঝে শুনে ইমোশনাল না হওয়া, ইমোশনাল না হয়ে কাজ করাটা বেটার, প্রফেশনাল হওয়া উচিত। আর প্রফেশনালের জন্য হচ্ছে ক্যালকুলেশন দরকার। তাহলে সো আমাদের এখানে করণীয় কি, আমি একটু আগে বলেছিলাম সিম্পল করণীয়। একটা হচ্ছে জাস্ট আপনি চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আপনি নিজে যে প্রোডাক্টটা বাইরে থেকে কিনতেন সেই প্রোডাক্টটা এক্সপেন্সিভ, মানে এটা খরচ, এখন শুধু ডিএক্সএন কনভার্ট করবেন, তাহলে অপরচুনিটি পাবেন, টাকা রেভিনিউ আসবে, এখান থেকে ইনকাম করতে পারবেন। আর শুরু কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি, 6 দিয়ে ওকে বলার সুযোগ দিয়ে, আমি অন্য নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কটা বদলাইছি, আপনি নেটওয়ার্কটা বদলান, তাহলে লাইভ বদলে যাবে, যারা আমাদেরকে ব্যবহার করছে তারাও নেটওয়ার্ক ব্যবহার করছে, তাইলে এই রেজাল্টটা পুরোটাই পেয়ে যাবেন। এখন আসেন, আপনাদেরকে অনেকে বলা হয় না যে মার্কেটিং প্ল্যানে 2টা ইনসেন্টিভ কোম্পানি ঘোষণা করছে, অনলি 2 ইনসেন্টিভ, এটা অনেকে নাকি জানে না, আমি আপনাদেরকে জানাই দিতে চাই। এককালীন শুধু একবার পাইবেন, ওয়ান টাইম, অর্থাৎ আপনার 3টা, আমি সিক্স কাস্টমারের কথা বলছি, 3জন কাস্টমার যখন স্টার এজেন্ট হবে এবং তাদের লাইনে যখন 78,000, অর্থাৎ 58,500 হইলে বাংলাদেশে হচ্ছে সে স্টার এজেন্ট, তা আরো 20,000 পিবি বেশি আর কি, টোটালি অ্যাকুমুলেটেড 78,000 যখন 3টা লাইনে হবে, যে কোনো 3টা লাইন, তখন আপনি এই 16,000 টাকা ইনসেন্টিভ পাবেন, সেটা আপনার ওই মাসের বোনাসের সাথে এটা অ্যাড হয়ে যুক্ত হবে। এটা প্রত্যেকটা দেশে আছে, এক একটা দেশে হয়তো পয়েন্ট আর হিসাব ক্যালকুলেশন সেম। যেমন মধ্যপ্রাচ্যের পয়েন্ট হচ্ছে 6,000, তো 6,000 ইন্টু আপনি 1300 দেন, 13 দেন, দেখবেন 78,500 সেম সব জায়গায়। এটা একটা বিষয়। 2 হচ্ছে ওভারসিজ, এই জায়গাটা একটু বুঝেন, এই লাইন ইমিডিয়েটলি 5 ডাউন লাইন হু হ্যাভ রিসিভ, একটু খেয়াল করে দেখেন এখানে, রিসিভ দেয়ার হ্যান্ডফোন ক্যাশ ইনসেন্টিভ, এখানে দেখেন এই 5জন ব্যক্তি, শুধু এই ইনসেন্টিভের ক্ষেত্রে কোম্পানি একটা রেস্ট্রিকশন, আর কোনো রেস্ট্রিকশন মার্কেটিং প্ল্যানে নেই, যে কোনো 5জন, সেটা আপনি হয়তো ওই 6 জনের ভিতরেও হইতে পারে, অথবা যে কোনো 5জন হোল মার্কেটিং প্ল্যানে, যারা সরাসরি সরাসরি হইতে হবে, একবার ইমিডিয়েটলি সরাসরি আপনার স্পন্সর, এরকম 5জনের যখন শুধু স্টার রবি হবে, মোবাইল ফোন রিসিভ করবে, তখন আপনি 1,10,000 টাকা ইনসেন্টিভ পাবেন। এই হচ্ছে বিষয়। এই 2টা ইনসেন্টিভ ছাড়া ডিএক্সএন এ ক্যাশ কোনো ইনসেন্টিভ নাই, সব আপনি কামায় নেবেন। এখন আসেন আমি আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম সব আলোচনার সারাংশ বলি। সারাংশ হচ্ছে, আপনি এখন বলেন আমাকে, আপনি ডিএক্সএন করতে এসে এখন পর্যন্ত যা শুনছেন, যা বুঝছেন, আপনার এখানে লুজার হওয়ার কোন জায়গাটা আছে, বা লুজার হবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে, আপনি কি কোনো ল্যান্ড প্রপার্টি মর্গেজ দিচ্ছেন, বন্ধক দিচ্ছেন ব্যাংকের কাছে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা এখানে বিনিয়োগ করছেন? মোটেও না। তাহলে আপনি ল্যান্ড মর্গেজ দেন নাই, ব্যাংক থেকে 50 লাখ টাকা উঠে এনে দেন নাই, আপনার ডিপোজিট ভাঙেন নাই, গোল্ড বন্ধক দেন নাই, বাবার পকেট থেকে টাকা চুরি করেন নাই, তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে আপনার হারানোর কি আছে বলেন? হারানোর কি আছে, কোশ্চেন। বাট আজকে যদি হিসাব করে দেখেন, কোশ্চেন মার্ক। এই সিস্টেমটা ব্যবহার করে একটা ছেলে, তার হাইট, হাইট মানে উচ্চতা, উচ্চতা কম, সে হয়তো সেনাবাহিনীতে যেতে পারবে না, সে তার শরীর দুর্বল, সে হয়তো ভারী কোনো কাজ করতে পারবে না, তার এডুকেশন কোয়ালিটি নাই, এডুকেশন কোয়ালিফিকেশন সে হয়তো এসএসসি পাস করে নাই। আপনি এরকম হাজার হাজার যে এক্সাম্পল, অনেক প্রবাসী ভাইয়েরা তাদের কাজের পাশাপাশি
তারা ডিএক্সএন করতে পারছে। এই অপরচুনিটিকে ব্যবহার করে কেউ মাসে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আয় করছে, যে টাকাটা তাদের সাইড ভাবে শুরু করছিল। আপনার মতো জিরো থেকে, আমার মতো জিরো থেকে শুরু করছিল। শুধু তারা এটা বিশ্বাস করছিল আর বিশ্বাস করে শুধু যাত্রা শুরু করেছিল। তাহলে আমি আপনাকে প্রথম ভয়ের জায়গাটা উঠাইতে চাই, যেহেতু আপনার এখানে বিনিয়োগ নাই, বিনিয়োগ করার স্কোপ নাই, আপনার সাথে কারো সম্পর্ক খারাপ হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। 2 হচ্ছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলবেন সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখুন আগে এই প্রোডাক্ট আসলে কাজ করে কিনা, এবং সেই প্রোডাক্ট নিয়ে আপনি যদি সন্তুষ্ট হন তখন আপনি কাস্টমারদেরকে এনকারেজ করেন। সিম্পল মেসেজ, এই মেসেজটুকুই আমাদের দেওয়া। তাহলে এই মার্কেটিং প্ল্যান আপনাকে কি দিতে পারে? চলেন, খুব বেশি পরিমাণে আমি এনজয় করছি আজকে 4 বছর আমার ডিএক্সএন লাইফে। প্রায় 25,000-এর মতো কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। আমি ওই যে 6 দিয়ে শুরু করেছিলাম সেটা এখন মানে 25,000 হয়ে গেছে, যেটা হয়তো এই বছর শেষে এটা 30,000 হয়ে যাবে। এই বছর হয়তো বাকি আর 3-4 মাস আছে, যেটা সেটাতে প্রায় 30,000 কাস্টমার হয়ে যাবে মাত্র 4 বছর। কি করেছি? কিচ্ছু না, রেজিস্ট্রেশন করছি, বিশ্বাস করছি, জাস্ট সে বিশ্বাস অনুসারে কিছু প্রোডাক্ট ব্যবহার করছি, সে ব্যবহার আমি 6 জন ব্যক্তিকে এনকারেজ করছি, সেখান থেকে এখন 25-30,000 কাস্টমার। আপনি শুরু করেন এইটুকু দিয়ে, যা বলছি এইটুকু দিয়ে শুরু করেন, আপনি আগামী 3 থেকে 4 বছর পরে ইতিহাস রচনা করতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি মার্কেটিং প্ল্যানের অনেকগুলো বিষয়ের মধ্যে এখানে 4টা বিষয় 5টা বিষয় আপনাদেরকে তুলে ধরবো। আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে সচল, চাকা সচল রাখা। করোনা প্যান্ডামিকে বহু প্রবাসী চাকরি নেয়, অনেক বাংলাদেশি ভাইদের বাংলাদেশে অনেকে চাকরি নেয়, যাদের চাকরি আছে 30%, 30%, 40% আপনার স্যালারি কমে গেছে। এই যে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে অনেকে কিন্তু বহুত কষ্টের মধ্যে আছে, আপনারা জানেন। কিন্তু এই ডিএক্সএন সিস্টেমের মধ্যে আমরা যারা ছিলাম, তাদের ইনকাম প্যাসিভ ইনকামে পরিণত হয়েছে। আমরা ঘরেই ছিলাম, ঘরের মধ্যে থেকে সবকিছু করতে পারছি, কিন্তু মাস শেষে মাসের 7 তারিখে বোনাসটা কিন্তু ডিএক্সএন আমাদেরকে দিয়ে দিছে, যেটা আমাদের প্যাসিভ ইনকাম। আপনি না চাইতেই কিন্তু আপনার ঘরে চলে আসছে। তার মানে এই অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাক্টিভ হচ্ছে যতক্ষণ চাকা ঘুরবে ততক্ষণ, চাকা বন্ধ। যেমন একজন টিচার অনেকগুলা বেস পড়ায়, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতো, কিন্তু যখন প্যান্ডামিক আসলো, স্কুল কলেজ বন্ধ, স্টুডেন্ট আসা বন্ধ, ইনকাম জিরো। বাট প্যাসিভ ইনকাম যারা করছে তারা সিস্টেম ডেভেলপ করছে, সিস্টেম থেকে টাকা আসতেছে তাদের। এবং দ্বিতীয় যে জিনিসটা, আর্লি রিটায়ারমেন্ট, আমি সবচেয়ে বেশি এনজয় করছি। আমার বয়স এখন মাত্র 33 বছর। 33 বছর বয়সে কেউ রিটায়ারমেন্টে যায় বাংলাদেশে জবে? আমার জানা নাই। 33 বছর বয়সে রিটায়ারমেন্ট যাবেন কোত্থেকে? বাংলাদেশি প্রেক্ষাপটে গভর্নমেন্ট স্যালারি বা গভর্নমেন্ট স্কেলে রিটায়ারমেন্টে যাওয়ার মিনিমাম 60+। তাহলে 60 যদি প্লাস হয়, 60 বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে যাবেন। তার মানে রিটায়ারমেন্ট লাইফ মানে হচ্ছে আপনার কাছে তখন পরবর্তী সময় পয়সাও থাকবে, সময়ও থাকবে, এটা হচ্ছে রিটায়ারমেন্ট লাইফ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা বাংলাদেশে আছি এই জন্য বলছি, যে আপনি যে স্যালারিতে রিটায়ারমেন্টে যাবেন সেই স্যালারির অর্ধেক হচ্ছে আপনার পেনশন। ধরে নেন যে আপনি 20,000 টাকা ইনকাম করতেন, স্যালারি ছিল বেসিক, সেই স্যালারির অর্ধেক হচ্ছে রিটায়ারমেন্ট পেনশন। তার মানে এটার জন্য আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গভর্নমেন্ট স্যালারিটা, গভর্নমেন্ট জবটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমার বক্তব্য বা আমার জায়গা থেকে এটা, যে কারণ একটা সময় আমি যখন কাজটা ছেড়ে দিব বা বন্ধ হবে, আমি সেখান থেকে আমার ফ্যামিলি, বা আমি না থাকলে আমার ফ্যামিলি অন্তত সেখান থেকে আপনার ইনকাম আসবে। এইটার জন্যই কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জায়গাটা করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে একটা ছেলে মাত্র 22 বছর বয়স, আগামী 5 বছর যদি শুরু করেন, তার সাথে বয়স হবে কত? 27 বছর। 27 বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে গ্রাজুয়েশনও শেষ করে না, বিয়ের উপযুক্ত হয়। মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু রিটায়ারমেন্ট। আমি শুরু করেছিলাম 29 বছর বয়সে, 33 বছর বয়সে রিটায়ারমেন্ট। এই অপরচুনিটিটা আমাকে বেশি পরিমাণে তারা দিচ্ছে। আপনি একটা মেশিন বসান, একটা সিস্টেম ডেভেলপ করেন, যেটা 2 বছর 3 বছর, এটা কি খুব বেশি সময় মাই ডিয়ার ফ্রেন্ডস? আপনি বুকে হাত দিয়ে বলেন বেশি সময়? এটা মোটেও বেশি সময় নয়। জাস্ট অনলি 1000 ডে, টানে বামে কারো কথা না শুনে, কোনো কথা না শুনে,
সামনের দিকে সিস্টেমটাকে ফলো করে এগোতে থাকেন। জাস্ট অনলি 3 ইয়ার্স আপনাকে রিটায়ারমেন্ট লাইফে নিয়ে আসবে। বাচ্চার সাথে খেলা করতে পারবেন, বইয়ের সাথে থাকতে পারবেন, ফ্যামিলির সাথে থাকতে পারবেন, ফ্যামিলির রান্না খেতে পারবেন। এর থেকে আর কি চান আপনার জীবনে? আমরা তো একসময় পৃথিবী থেকে চলেই যাব। দেলোয়ার সাহেব, সমস্যা কি আপনার ভাই? মিস্টার দেলোয়ার, সমস্যা কি? বের হয়ে যান। জাস্ট সিম্পল মেসেজ, এটা সিম্পল মেসেজ। যদি প্যাসিভ ইনকাম চান, আর্লি রিটায়ারমেন্ট লাইফ এনজয় করতে চান, চলে আসেন এই মার্কেটিং কনসেপ্টে এবং এটাকে প্রপারলি ইউজ করেন, প্রপারলি ইউজ করেন। এবং নেক্সট জেনারেশন ইনকাম অপরচুনিটি, কোন সিস্টেম আছে যেখানে নেক্সট জেনারেশন ইনকাম অপরচুনিটি আপনি পাবেন? আমি করে যাচ্ছি, আপনি অফিসের সিও, ওকে ফাইন। আপনি অফিসের সিও, আপনার নেক্সট জেনারেশন যে ছেলেটা যখন এমবিএ বিবিএ করে বের হবে, ওকে কি সিওর চেয়ারে বসাইতে পারবেন নাকি? যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি কি ওনার ছেলেকে গভর্নর হিসেবে রেখে যেতে পারবে নাকি? মোটেও না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই নেক্সট জেনারেশন আপনি যেখান থেকে স্টার্ট করবেন, স্টপ করবেন, সেখান থেকে শুরু করতে পারবে। এই জন্য আমাদের সমাজে কি হয় জানেন? আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা সবসময় একটা বন্দিশালার মধ্যে থেকে যাই। আমার বাবা একটা জব করছে 30-40 বছর পর্যন্ত, আমরা ইনকাম করছে, খাইছি দাইছি, এখন ওনার চাকরি নাই, স্টপ। এখন ছেলেরা যদি করতে পারে তাইলে সেখান থেকে আবার খেতে পারবে, কিন্তু বাবা যেখানে রেখে গেছে সেখান থেকে স্টার্ট করার সুযোগ নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এটাকে বলছি নেক্সট জেনারেশন ইনকাম অপরচুনিটি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং টাইম ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে গেলে আপনি এইটার আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নাই। কারো কাছে 5 লাখ টাকা হোক ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কারো কাছে 5 কোটি টাকা, কারো কাছে 5,000 কোটি টাকা, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই কথাটার মধ্যে বলতে চাই যে একটা আর্থিক স্বাধীনতা, ইনকামের একটা লিমিটেশন। আপনার 5,000 টাকা হচ্ছে না, আপনি বাড়াইতে পারেন 10,000 টাকা। গতকালকে মজার ব্যাপারটা শেয়ার করি। আমার ওয়াইফকে আমি বললাম যে জাগোয়া কিনবো। জাগোয়া কি? গাড়ি। প্রাইস কত? 1 কোটি টাকা। তো বললো যে তুমি এত সাহস পাও কোথায় দেখি 1 কোটি টাকা গাড়ি কিনবা? বলে আমি বলতেছি দেখো, আমার 1 কোটি টাকার আসলে স্বপ্ন ছিল না। 1 কোটি টাকার স্বপ্নটা তৈরি হয়েছে বিকজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমার 1 কোটি টাকা দরকার, এখন আমার 1 কোটি টাকা আয় করার জন্য যে মার্কেটিং প্ল্যান, এটা তো আমার আছে। তো মেশিন যেহেতু আছে, এটা ঘুরেই দিব। তো আমি আপনাদেরকে এটুকু বলতেছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আপনার যাহা দরকার আপনি তা এখান থেকে নিতে পারবেন। এটাই হচ্ছে কথা। আর লাস্ট যে কথাটা বলতে চাই, উইদাউট ইনভেস্টমেন্ট এ গ্রেট অপরচুনিটি টু বিল্ড বিগ বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। ওহ মাই ডিয়ার ফ্রেন্ডস, গ্রেট অপরচুনিটি। এক জায়গায় বসে একটা টেকনোলজিকে ব্যবহার করে 86টা কান্ট্রি থেকে বিজনেস করছি। 1 লাখ টাকা করে যদি দিতে হইতো তাহলে তো 86 লাখ টাকা দিতে হতো, এটা তো বেঁচে গেছি। ওহ মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝার চেষ্টা করেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। প্রায় 200 কান্ট্রিতে বিজনেস করার জন্য একবারের সবকিছু রেডি করে বসে রয়েছে কোম্পানি। আপনি শুধুমাত্র শুধুমাত্র একটা ডিসিশন আর বিশ্বাস, মনের চক্ষুকে যদি একটু আলোকিত করে দেখতে পারেন, কোনো অবস্থায় হতাশা আপনার ভিতরে আসবে না। এবং নিরবিচ্ছিন্নভাবে পাগলা ঘোড়ার মতো চড়েন 1000 দিন। 1000 দিন কোনো কথা নাই, কোনো কথা নাই। হিসাব করবা যা 1000 দিন পরে। যাকে বলবেন কোনো প্রশ্নের উত্তর দিবেন বা উত্তর দিবেন না, সাইলেন্ট থাকবেন। 1000 দিন পর্যন্ত ওয়েট করেন, নিরবিচ্ছিন্ন কাজ করে যান। ডেফিনেটলি ডেফিনেটলি সাকসেস আপনার হাতেই ধরা দিবে। লাস্ট যে মেসেজটা দিতে চাই, দেখেন সাকসেস কেমন। 500 পিপল ছিলাম আমরা, এখন 400-এ নেমে আসছি, তার মানে 100 নাই। কিন্তু যে মেসেজটা আমি দিয়ে গেলাম আপনাদেরকে, এখন যে মেসেজটা দিব, আপনারা শুধু বুঝে নিয়েন। ডিএক্সএন আপনার চয়েসটা কি, আপনি কোনটা ফোকাস করছেন এই মুহূর্তে? এই তিন বছর আমি যে আপনাকে বললাম, আপনি কোনটা ফোকাস করবেন 3 বছর? আপনি টাকা ফোকাস করবেন না বিল্ডিং সিস্টেম ফোকাস করবেন? আপনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি হোয়াট আর ইউ ফোকাসিং অন নাও? এই মুহূর্তে আপনি কি, এই 3 বছর, এই 3 বছর আপনি কি ফোকাস করবেন? যদি টাকা ফোকাস করেন, ঘটনা একরকম ঘটবে। যদি বিল্ডিং সিস্টেম ফোকাস করেন, তাহলে ঘটনা একরকম ঘটবে। টাকা যদি অফার করেন, ফোকাস করেন, তাহলে আপনার সাথে ব্যাটে বলে মিলবে না। 120 টাকা বোনাস আপনাকে কোনো অবশ্যই সন্তুষ্ট করতে পারবে না, সন্তুষ্ট করার কথা না। কিন্তু যদি বিল্ডিং অপরচুনিটি বুঝেন, যে 3 বছর 2 বছর একটা সিস্টেমটাকে বিল্ড করব, তাহলে ঘটনা কি ঘটবে? আমি আপনাকে একটা গল্প বলি। একটা ছেলে 2018 সালে আমার সাথে কাজ শুরু করেছিল।
আমার সাথে কাজ শুরু করার পরে কিছুদিন কাজ শুরু করার পরে স্টার এজেন্ট হয়েছে। স্টার এজেন্ট হওয়ার পরে তার যে টাকাটা আসে 5,000 4-5,000 টাকা আসে, তার পোষায় না। সে তখন আমের ব্যবসা করতে গেল। আমের ব্যবসা করতে গিয়ে সিজন পাল্টাইলো। সিজন পাল্টানোর ফলে তখন দুধ খামার শুরু করে, দুধ বিক্রি করবে, তখন দোকান দিল। ওটা শেষ করে দেখাচ্ছে হবে না, ই কমার্স সাইট শুরু করবে। ঢাকা গিয়ে দেখাচ্ছে ই কমার্স প্রোডাক্ট ডেলিভারি, হোম ডেলিভারি সিস্টেম শুরু করলো। এই করতে করতে 2021 হয়ে গেল। এর মধ্যে অনেক টাকা ধার দেনা, প্রত্যেকটা জিনিস শুরু করতে তো আর মাগনা শুরু করা যাবে না। আপনি দুধের জন্য দোকান দিবেন, ফ্রিজ কিনতে হবে, দুধ কিনতে হবে, দোকানের ডেকোরেশন করতে হবে, চেয়ার টেবিল কিনতে হবে, ফ্রি তো না, মাগনা তো না। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে আম বিক্রি করবেন, আমের টুকরি কিনতে হবে, আম আনার জন্য আমওয়ালার সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে, ফ্রি না। হোম ডেলিভারি দিবেন, আগে নিজে কিনে নিয়ে বাসায় দিয়ে আসতে হবে। জীবন তো এইভাবে না। এইভাবে করতে করতে 21 সাল চলে গেল। 18, 19, 20, 21, 4 বছর। মজার ব্যাপার হচ্ছে তার আর আমার মাঝে একটা বৈষম্য তৈরি হইল। সে ছুটছে টাকার পিছনে, আমি ছুটছি সিস্টেম বিল্ডিং এর পিছনে। একবারে লাইফ, রিয়েল লাইফ বলে দিচ্ছি আপনাকে। আমি বুঝছি এই সিস্টেমটাকে ডেভেলপ করলে যখন আসা শুরু হবে তখন আর বন্ধ হবে না। আর সে বুঝছে টাকা কোথায় গেলে বেশি হবে, কোথায় গেলে বেশি হবে, কোথায় গেলে বেশি হবে। এই বেশি হতে হতে টাকা খুঁজতে খুঁজতে আজ পর্যন্ত এখন সে সিদ্ধান্ত নিল এই বাংলাদেশ তার জন্য নয়, এখন সে দুবাই দুবাই চলে যাবে। তা আমি আপনাকে এই কথাটা বলতে চাই আজকে 400 পিপল যারা আমাকে শুনতে পাচ্ছেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন এর টাকার পিছনে দৌড়াইয়েন না। এবং আপনার জব মার্কেটেও টাকার পিছনে দৌড়িয়ে কখনো 20,000 টাকা স্যালারিকে কখনো 1 লাখ টাকা নিতে পারবেন না। কিন্তু সিস্টেমটা বিল্ড করেন ডিএক্সএন এ। ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, 5-10,000, 20,000, 50,000 কাস্টমার ক্রিয়েট করেন 5 বছর সময় দিয়ে। কে খাবে আপনার টাকা? পকেটে পয়সাটা আসবে ইউজিং থেকে। টুথপেস্ট না ব্যবহার করে মানুষ থাকবে না এই সভ্য সমাজে। সাবান ব্যবহার না করে মানুষ থাকবে না এই সভ্য সমাজে। শ্যাম্পু ব্যবহার না করে থাকবে না এই সভ্য সমাজে মানুষ। এইটুকু বোঝেন। তাইলে যারা মানি খুঁজবে তাদের জন্য হচ্ছে এই গল্পটা। বাজারে গেলে 100 টাকা দিয়ে আম পাওয়া যাবে, খেয়ে ফেলেন ইনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই। কিন্তু যদি পেট ভরে আম খেতে চান এবং বস্তা ভরে আম বিক্রি করতে চান, বস্তা ভরে আত্মীয় স্বজনের বাসায় পৌঁছাইতে চান, জাকাত দিতে চান, ছায়া নিতে চান, স্বস্তি নিতে চান, তাহলে আম গাছ লাগান 100 টাকা দিয়ে। নার্সিং শুরু করেন, 2 বছর, 3 বছর, ছায়া আসবে, ফল আসবে, খাবেন, জাকাত দিবেন, সদগায়ে জারিয়া হবে, সব পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, সফলতা মানে হচ্ছে এই গল্পটা, মহাত্মা গান্ধীর গল্প। ইগনোর করবে লোক, আপনাকে জাজমেন্ট করবে 2 বছর 3 বছর। কেন 3 বছরের গল্প বলতেছি? আপনি যে সফল হবেন, আপনি যে পারেন, আপনি যে পারবেন, এটা মানুষ অবজার্ভ করবে। কেউ মুখের সামনে বলে দিবে যে তুমি করে দেখাও, কেউ আবার মুখের সামনে বলবে না, ভিতরে ভিতরে বলবে তোমাকে আমি চিনি, 2 দিন পরে তুমি এখানে থাকবে না। এই মানুষগুলো আপনাকে ইগনোর করবে, একটা কারণ। 2 কারণ হচ্ছে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সে আবার কি করবে? তার মতো ছেলে কি করতে পারে? মানে আপনাকে কোনো কোয়ালিফাইড এর মধ্যেই প্রায়োরিটি দিচ্ছে না। 3 নাম্বার হচ্ছে আপনি এই 2টা কথাকে শোনার পরে কানে ফিল্টার লাগাই ফেলতে হবে। ইগনোরটাকে আপনি দেখেও দেখবেন না, হাসাহাসিটাকে আপনি কোনো প্রায়োরিটির মধ্যেই ফেলবেন না। ফাইনালি আপনি শুধু ফাইট করতে থাকেন। 3 বছর, 1000 ডে, প্রয়োজনে ক্যালেন্ডার নিয়ে বসেন, এবং লাস্ট ফল, শেষ হাসিটা আপনি হাসবেন। লাস্ট কথা, উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।